হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আমি আজ আমার শরীরটা অল্প খারাপ, তাই ভাবলাম নিচে ভিডিও বানিয়ে নেবো, কিন্তু না, নিচে ভিডিও বানাতে পারছি না। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, ক্যামেরা ভালো আসছে না। তাই আমি ভাবলাম যাই ওপরে গিয়ে ভিডিওটা বানাই। তার জন্য আমি ওপরে উঠছি। এখন দেখেন সিঁড়ি বেয়ে বেয়ে আমি ওপরে উঠছি। তো গাইস, তারপর উঠতে উঠতে আমি এমন একটা জিনিস দেখলাম, যেটা দেখে আমি পুরো চমকে গিয়েছিলাম। একেবারে এমন চমকে গিয়েছিলাম, কি বলবো আপনাদেরকে সেই জিনিসটা দেখে। তো সেই জিনিসটা কি জানেন? চলেন আপনাদেরকে দেখাই সেই জিনিসটা কি। আমি পুরো অবাক হয়ে গেছি গাইস। দেখেন ছাদের ওপর কি হয়েছে, কি অবস্থা হয়েছে দেখেন। তো এই দেখেন আমার দুটি ফুলের টব পড়ে গেছে। তাই গাইস আমার অনেক দুঃখ দুঃখ লাগছে। ফুলের টবগুলো পড়ে গেল, তাই আমি তাদেরকে সোজা করে দিব, ভালো করে রেখে দেব। কারণ যদি আবার পড়ে যায় তাহলে সেটা নষ্ট হয়ে যেতে পারে। তো এটা কি ফুলের গাছ প্লিজ কমেন্টে বলবেন, আর এটা কি ফুলের গাছ সেটা কমেন্টে বলবেন। আর গাইস আমাদের বাড়িতে অনেক অনেক ফুলের গাছ আছে আমাদের ছাদে। তো আমি আপনাদেরকে দেখাবো, আর সেগুলোকে ভালোভাবে রেখে দিচ্ছিলাম, নড়িয়ে চড়িয়ে দেখে নিচ্ছিলাম যে সেগুলো আর পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কি নাই। তো তাদেরকে সেফটিভাবে রেখে চলে এলাম। তো দেখেন এগুলো হচ্ছে ড্রাগন ফলের গাছ। তো ইনশাল্লাহ পরের বছর আশা করি এখানে ড্রাগন ফল ধরবে। তো এই দেখেন এটা এটা একটা আলাদা ধরনের গাছ। এটা অনেক কাটা হয়, বড় বড় কাটা, দেখতে অনেক ভালো হয়েছে। আর এই দেখেন আমাদের পেয়ারা গাছ, এটা এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ। মাশাআল্লাহ অনেক বড় হয়েছে আমাদের পেয়ারা গাছটা। এটা লেবু গাছ, দেখেন অনেক ভালো হয়েছে দেখতে, অনেক বড়। এটা এটা পেয়ারা গাছ, আর এটা হচ্ছে লেবু গাছ। তো এই দেখেন এটা কিসের গাছ বলেন তো? তাল গাছ। হ্যাঁ, আমাদের বাড়িতে তাল গাছ আছে। আর মা দোকান থেকে কিনে এনেছে তাল গাছ। আর এই দেখেন পাতাবাহার অনেকটাই বড়, অনেকটা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আমাদের সেই পাতাবাহার গাছ। আর এই দেখেন এটা কি গাছ কমেন্টে জানান। এই গাছটা দেখতে অনেক সুন্দর লাগছে, একবারে ডালপালা ছেড়ে দিয়েছে, অনেক সুন্দর লাগছে। ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, একেবারে অনেক সুন্দর। আরে দেখেন এইটা আবার কেমন গাছ? এই গাছটার আমি নাম জানি না গাইস, এটা মা কিনে এনেছে। আর এই দেখেন এই গাছটা অনেক বড় হাইট, অনেক উঁচু হাইট। দেখেন গাইস অনেক বড়। আর এইটাও দেখেন গাইস, এটা হচ্ছে পাতাবাহার, আর এটা হচ্ছে ওই ফণি মনসা টাইপের একটা গাছ। তো এটায় অনেক কাটা থাকে, আর বৃষ্টির জলে আমি ভিজে যাচ্ছিলাম, কারণ বৃষ্টি পড়ছিল অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টি, কয়েকদিন ধরেই বৃষ্টি লেগে আছে। তো গাইস এইগুলোই হচ্ছে আমার সেই ফুলের গাছ। তো আপনারা তো সব গাছই দেখলেন, তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আমার ড্রাগন ফলের গাছের একটা কঞ্চি, যেটা আমি হেলানো দিয়ে রেখেছিলাম, সেটা খুলে গেছে গাইস, তাই আমি সেটা ঠিক করছি। দেখেন তো গাইস আমি বৃষ্টির জলে ভিজে যাচ্ছিলাম, তাই এখানে এসে একটু দাঁড়ালাম। তো দেখেন চারিদিকে অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে। তো আমি আপনাদেরকে একটা এমন ফুল দেখাবো। তো এই ফুলটার নাম কি, কি ফুল এটা, সেটা আপনাদের গেস করতে হবে। তো আপনারা বলবেন এটা কি ফুল। তো আমি এখন ফুলটা তুলে নিলাম। এই দেখেন এই গাছ থেকে হয়েছে। তো আমি বৃষ্টির জলে ভিজেছি, তাই আপনাদেরকে আমি সেই ফুলটা বাইরে দেখাবো না, আমি ভিতরে এনে দেখাবো। তাই আমি চলে এলাম আমাদের ভিতরে। তো দেখেন গাইস এই দেখেন এই ফুলটা, এটা কি ফুল গেস করেন, কমেন্টে জানাবেন। অনেক ভালো দেখতে, অনেক ভালো লাগে। কি কমেন্টে জানাবেন, অনেক ভালো লাগছে দেখতে। দেখেন কি সুন্দর, কি ফুল বলেন? আমি এই দেখেন ভালো করে দেখলেন, আমি এই গাছ থেকে এই ফুলটা পেরেছি। দেখেন আপনাদের মতে এটা কি ফুল হতে পারে, আপনারা গেস করে কমেন্ট বক্সে জানাবেন।
দেখেন আমি এটা নিয়ে একটু খেলে নিই, কানে গুঁজে দেখি কেমন লাগে। ওহ সেরা সেরা। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখবার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ। তো সকলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিয়েন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।